আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে। মানিকগঞ্জের ঘটনাটা আপনি কি বলবেন? এটাও তো আর একটা মব, যে একটা বাচ্চা মারা গেছে, ক্ষুব্ধ হয়ে দুজনকে সন্দেহ করলো, তা পিটায় মেরে ফেললো। পুলিশ বাহিনী এখনো দুর্বল অবস্থায় আছে। আমরা মব কালচার নিয়ে যে কথা বলছিলাম, যে কুষ্টিয়ার দৌলতপুরে ধর্মাবলম্বনের অভিযোগে পীরকে হত্যা, এরপর হচ্ছে এর আগে রাজবাড়িতে মাজারে ভাঙচুর, লাশ পুড়িয়ে ফেলার ঘটনাও তো আমরা দেখেছি রাজনৈতিক ছত্রছায়ায়। এরপর নতুন সরকার দায়িত্ব নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন মব কালচার শেষ করার ঘোষণা দিলেও প্রকৃত মব কালচার কি থামাতে সরকার পারছে না? এই জন্য বলছি যে একেবারে সিমটমটা মানে যে ব্যাপক হারে যেভাবে হতো সেটার তুলনায় কমেছে, কিন্তু এটা তো প্রত্যেকটা গভর্নমেন্টের শুরুতে এটা হয় না। যেমন ইউনূস সরকার আসার পর কিন্তু সাথে সাথে শুরু হয়নি, অল্প কিছুদিন পর থেকে শুরু হয়েছে। তো এখন তো সেরকমই হলো, 2 মাসের মধ্যে এই ঘটনাগুলো কিন্তু ঘটলো। এবং সরকারি দল থেকে হচ্ছে মবটা, দুর্ভাগ্য। এবং দৌলতপুরের এই ঘটনাটাকে যদি ধরি, এরকম অনেকগুলো ঘটনা তো ঘটছে সারা বাংলাদেশে। এখন এইটা নিয়ে দ্রুত যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা, আইনের সম্মুখীন ঘটানো, এবং যে দলেরই হোক না কেন, লোকাল পর্যায়ে জামাত হোক, ইসলামী মজলিস হোক, বিএনপি হোক, যারা এই উগ্রপন্থা চিন্তা থেকে এই ধরনের একটা হত্যাকাণ্ড সংঘটিত করছে, তাদেরকে সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে এবং এই মেসেজটা দিতে হবে। কিন্তু আমরা দেখলাম যে আজকে পর্যন্ত কোনো কিন্তু 19 জন চিহ্নিত হওয়ার পরও কোনো কিন্তু গ্রেপ্তার হয়নি। এরকম গা ঢাকা দেয়া বহু দুর্ধর্ষ জিনিসকে খুব 24 ঘন্টাও যায়নি তাদেরকে ধরা হলো, আর এখানে কাউকে এখনও অ্যারেস্ট করা হচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক। এইগুলি ঘটনা চলতে থাকলে তখন অন্যরাও উৎসাহিত হয়ে যায়, আর একটা ঘটনা তারা সংগঠিত করে। এবং এটাই হয়েছে তো আজকে আপনি দেখেন, এই যে মানিকগঞ্জের ঘটনাটা আপনি কি বলবেন? এটাও তো আর একটা মব, যে একটা বাচ্চা মারা গেছে, ক্ষুব্ধ হয়ে দুজনকে সন্দেহ করলো, তা পিটায় মেরে ফেললো। এটাও তো ভয়ঙ্কর ঘটনা। তাহলে এগুলি তো সবই তো মবের পার্ট। তো এগুলির ব্যাপারে সরকারকে স্টেপ নিতে হবে। এখন উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। আজকে কোনো পত্রিকা দেখলাম, প্রধান শিরোনামই আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে। তাহলে এইটা মানে আমরা বুঝতে পারছি, গণমাধ্যম বুঝতে পারছে, সরকার কি টের পাচ্ছে না? তো সরকারের সেই পদক্ষেপটা কোথায়? সেই পদক্ষেপটা তো দেখা যাচ্ছে না। তো এইটা মানে আর 2-1টা যদি ঘটনা ঘটে, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষের কিন্তু আস্থা হারা যাবে, এবং যারা অপরাধ ঘটাবে তারা আরও উৎসাহিত হবে, এবং তারা যখন একযোগে যখন কর্মকাণ্ডগুলো শুরু করবে, তখন সরকার কিন্তু সামাল দিয়ে পারবে না। এখনও মনে রাখতে হবে যে পুলিশ বাহিনী কিন্তু অসংগঠিত, পুলিশ বাহিনী এখনও দুর্বল অবস্থায় আছে। তো সেই দুর্বল অবস্থাটাকে কাটাতে গেলে রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল, সরকার, তাদের একটা সাপোর্ট দরকার। সেই সাপোর্টটা হবে যে তোমরা আগাও, কাজ করো, অ্যাকশানে যাও, আমরা পেছনে থাকবো। তো এই মেসেজগুলো কি হচ্ছে কি না, দ্রুত গতিতে এগুলি নিয়ে যথেষ্ট পরিমাণ বৈঠক হচ্ছে কি না, আমার তো মনে হচ্ছে যে এই দিকে ঘাটতি আছে। বরং সরকার এই রাজনৈতিক ইস্যু নিয়ে যতটা বেশি তৎপর, আমি আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সে কিন্তু নজর দিচ্ছে না। একটা হইতে পারে যে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বেশি সরকার ঝামেলার মধ্যে আছে, সেই দিকে মনোযোগ দিচ্ছে, কিন্তু এইটাও তো দিতে হবে। একসঙ্গে 2 ক্রাইসিস তো সামাল দিতে পারবে না মানুষ। তো 18 মাসে সেই ক্রাইসিসটা সামাল দিল, অর্থনৈতিক পরিস্থিতি এবং কী বলে আইন শৃঙ্খলাজনিত। তো সেইটাই যদি ঘুরে ফিরে আবার এই সরকারের কাঁধের উপর মানে চেপে বসে, এবং সেটাই যদি তারা সামাল দিতে না পারে, তাহলে তো মানুষ খুবই হতাশ হবে।